অগ্নিবাণ বাস্তব ঘটনা লেখা নয়ন আলী নাইম পর্ব ২। সময় যত যাচ্ছে ততই যেন লতিফ মিয়ার ঝরঝরানি আর ব্যথায় কাতরাচ্ছে। অগ্নিবাণ হচ্ছে জ্বলন্ত আগুনের আভা শরীরে লাগার চেয়েও বেশি ভয়ঙ্কর। যারা অগ্নিবাণের ভয়াবহতা সম্পর্কে শুনেছেন তারাই শুধু লতিফ মিয়ার কষ্ট উপলব্ধি করতে পারবে। সারা শরীর জুড়ে রক্তের রক্তাক্ত লতিফ মিয়া এ কেমন রোগে ফেসে গেল সে কেউই বুঝতে পারছে না। এমতো অবস্থায় রাত 4:30টার দিকে তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বিশ্বাস করেন ভাই, সারা রাস্তায় ওনার চিল্লানিতে একটু স্বস্তিও পাওয়া যায়নি। দুইবার অটো গাড়ি থেকে লাফ দিয়ে রাস্তায় ঘোরাঘুরি দিয়েছেন লতিফ মিয়া। চোখ দিয়ে পানির বদলে যেন রক্ত বের হচ্ছে লতিফ মিয়ার। কুমিল্লার জেনারেল হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার ওনার অবস্থা এবং চিল্লানি দেখে রীতিমতো অবাক। দ্রুত ঘুমের ইঞ্জেকশন দেয়। বেশ কিছুক্ষণ পরে উনি ঘুমিয়ে পড়ে। আমি ছোট মানুষ, সবার নিকট অগ্নিবাণের কথা বলতে দ্বিধাবোধ করছি, কেননা হয়তো আমার কথা কোনো মূল্য দিবে না। ডক্টর লতিফ মিয়ার সব কিছু চেক করে অস্বস্তিকর লুক নিয়ে বলল, খুবই আজব ব্যাপার, রোগীর শরীরে তেমন কোনো রোগ ধরা পড়েনি, আর আমি এই পরিস্থিতিতে কোনো রোগীকে কখনোই দেখিনি। ডাক্তারের কথায় হতভম্ব সবাই। তখনই আমি লক্ষ্য করলাম লতিফ মিয়ার কেবিন থেকে একটা কালো ছায়াকৃতির বিড়াল বের হয়ে দৌড়ে পালিয়ে গেল। আমি ওদিকে একটু হাঁটা ধরলাম, বেশি দূর যেতে পারলাম না। সামনে এগিয়ে যেতেই দেওয়ালে দেখলাম যাওয়ার কোনো রাস্তা নেই, অথচ বিড়ালটা উধাও হয়ে গেল। লতিফ মিয়ার পিতা বেশ কিছুক্ষণ পর বাসা থেকে ফোন দিয়ে বললেন লতিফ মিয়াকে বাসায় নিয়ে আসো। তারপর আমরা একটা মাইক্রো ভাড়া করে লতিফ মিয়াকে ঘুমন্ত অবস্থায় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল পেরিয়ে দুপুর এবং দুপুর পেরিয়ে সন্ধ্যা, প্রচুর জ্যাম থাকা রংপুর পৌঁছাতে আমাদের রাত 10টা বেজে যায়। রংপুর থেকে আরও 2 ঘন্টা আমাদের এলাকা। সবারই প্রস্রাবের চাপ ধরেছে, বিশেষ করে আমার একটু বেশি ধরেছে। রংপুর টার্মিনাল ছেড়ে কিছু দূর গিয়ে একটা ফাঁকা রোডে গিয়ে থামলো। সবার নিজেদের মতো বের হয়ে প্রস্রাব করতেছি। তখনই আমাদের সঙ্গী মজিদ মামা ভয়ানকভাবে খুব জোরে চিল্লাতে থাকে। প্রস্রাব করা ছেড়ে ওনার কাছে যেতেই উনি আঙ্গুলের ইশারায় সামনের দিকে কি যেন দেখিয়ে দিচ্ছে। সারা শরীর ঘেমে একাকার। ওনার আপাতত কোনো কিছু জিজ্ঞেস না করে গাড়ির ভিতরে থেকে পানির বোতল এনে পানি খাওয়ায়। মিলন দুলাভাই মজিদ মামার ইশারাকে দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দেখতে না পেরে পরক্ষণেই ফিরে আসে মজিদ মামা। আপাতত অস্বস্তিতে ফিরে বলল, লতিফ ভাইজান ভয়াতক মুখ নিয়ে ওই ঝোপের পিছনে দাঁড়িয়ে ছিল, আমার দিকে লাল চোখ করে হাসছিল। ওনার কথা শুনে মিলন ভাই বলল, ভুল দেখেছেন মামা, লতিফ মামা তো গাড়ির ভিতরেই আছে। তখন তিনি বললেন, না জামাই, আমি নিজের চোখে সুস্পষ্ট দেখলাম যে। আচ্ছা ঠিক আছে, এখন গাড়িতে উঠেন। এই বলে সবাই মিলে গাড়িতে উঠলাম। লতিফ মামা এখনো ঘুমন্ত অবস্থায় আছে। সারাদিন পেটে কিছু না পড়ায় শুকিয়ে গেছে পেটসহ সারা শরীর। সেদিকে তেমন লক্ষ্য না দিয়ে মজিদ মামার কথাগুলো মনে ভাসতেছে। আমি আন্দাজ করলাম ওটা অগ্নিবাণের জিন লতিফ মামার রূপে মজিদ মামাকে দেখা দিয়েছে। তবে এর মূল কারণ কি বা হতে পারে? আমার ভাবনার মাঝে হঠাৎ করে ড্রাইভার গাড়ি ব্রেক কষল। সবাই হন্তদন্ত হয়ে ড্রাইভারকে প্রশ্ন ছুড়ে দিলেন, ড্রাইভার কি হয়েছে? তখন ড্রাইভার বললেন, ভাইজান সামনে সাদা কাপড়ে কাউকে দেখতে পেলাম। নূর হোসেন দাদা বলল, কোথায়? সামনে তো কিছুই নেই, এক্ষুনি তো দেখলাম। আরে ভাই ভুল দেখেছেন হয়তো, চলেন দ্রুত চলেন। ড্রাইভার মুখ বন্ধ করে গাড়ি চালাতে লাগলো। তখন রাত 12টা, চারপাশে নিস্তব্ধতা বিরাজ করতেছে। গাড়ি এসে আমাদের গন্তব্যস্থল পৌঁছালো। রোড থেকে কিছুক্ষণ হাঁটলেই আমার বাসা।
আমার বাসার পিছনে লতিফ মামার বাসা। সবাই মিলে কাঁধে করে লতিফ মামাকে ওনার বাসায় পৌঁছে দিয়ে আমার রুমে গিয়ে সব কিছু মাথা থেকে ঝেড়ে ঘুমিয়ে পড়লাম। রাত জাগার ফলে সকাল 10টা অবধি আমার ঘুম ভাঙল না। হঠাৎই আম্মার চিৎকার ঘুমটা ভেঙে গেল। আম্মা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কখন থেকে ডাকতেছি, তোর ওঠার কোনো নামই নেই। আমি তখন আম্মুকে বললাম, রাতে ঘুম হয়নি, এখন ঘুমাই। তখন আম্মু বলল, তোর লতিফ মামাকে দেখার জন্য কবিরাজ এসেছে, শুনলাম কিসের যেন কালো জাদু করে আগুন বান মেরেছে। আম্মার কথা শুনে বিছানা থেকে উঠে তড়িঘড়ি করে লতিফ মামার বাসায় যাচ্ছি। তখনই কান্নাকাটির শব্দ ভেসে আসছিল ওনাদের বাসা থেকে। সবাই বলতেছে লতিফ মামা নাকি আর নেই, তিনি মারা গেছেন। আমি ওনার বাসা গিয়ে দেখলাম জুলফুল কবিরাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লতিফ মামার নিথর রক্তাক্ত দেহটা খাটের উপর পড়ে আছে। আত্মীয় স্বজনদের কান্নার রোল পড়ে গেছে। আমি জুলফুল কবিরাজকে চিনি, ওদের থেকেই কবিরাজি প্রশিক্ষণ নিয়েছিলাম। ওনার কাছে গিয়ে লতিফ মামার মৃত্যু প্রসঙ্গ কথা ওঠালে উনি বললেন, নাইম, লতিফকে কালো জাদুর প্রভাব, মরণ ব্যাধি, অগ্নিবাণ মারা হয়েছে এবং সহস্র দুষ্ট দিনদের উপর পিছনে লেলিয়ে দিয়ে নরক যন্ত্রণা মেরে ফেলেছে লতিফ মিয়াকে। আমি অনেক আগেই টের পেয়েছি। আচ্ছা, কে এই কালো জাদু করেছে তা বলা মুশকিল নাইম, তবে যে লতিফকে কালো জাদু করেছে তার মনে হয়তো লতিফের জন্য প্রচণ্ড হিংসে এবং ক্ষোভ ছিল। আমি তখন বললাম, ও আচ্ছা। এই বলে ওনার থেকে বিদায় নিয়ে লতিফ মামার লাশটার কাছে গেলাম। চেহারাটা ফ্যাকাশে হয়ে আছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, কয়েক আকৃতি চিহ্নগুলো প্রভাব মুখের উপর পড়েছে। কি নির্মম মৃত্যু! খাবার খাওয়ার অবস্থায়ও তিনি ছিলেন না। নিমিষেই চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু পড়ে গেল। আমি ছোট থাকতে প্রতিদিন আমাকে দোকানে নিয়ে গিয়ে আমার পছন্দের ঘি বিস্কুট খাইয়েছিলেন এই লতিফ মামা। এমনকি 2 দিন আগের কথা আমাকে বলছিল, ভাগ্নে, তুই তো স্পিরিট খাস না, এই নে প্রাণ আপ খেয়ে নে। ওনার চুরি চামারিতে কিছুটা ঘৃণা করলেও ওনার প্রতি একটু হলেও ভালোবাসা ছিল। উনি আজ মৃত, মনটা একটু খারাপ। যাই হোক, বিকেল 3টায় ওনার জানাজা করে কবর দিয়ে বাসায় চলে আসি। বিকেলের সময় ভালো কাটলেও সন্ধ্যার পর থেকে যেন অতৃপ্ত এক আত্মার প্রভাব পড়েছে আমাদের গ্রামবাসীদের উপর। রানু হুজুর ওনার ভাইকে নিয়ে দুজন সাইকেলে করে কবরস্থানের পাশে রাস্তা দিয়ে আসছিল। তখনই দূরে লতিফ মামার কবর থেকে ভেসে আসলো, ওই রানু দোস্ত, আমাকে একা একা রেখে কই যাচ্ছিস, আমাকে সঙ্গে নিয়ে যা। মূলত রানু হুজুরের ভালো নাম হচ্ছে আব্দুল লতিফ। লতিফ মামার নাম, ওনার নাম একই নাম ছিল। ওনারা দুজন ছোটবেলায় শুনেছিলাম নাকি দোস্ত ছিল, সম্পর্ক তৈরি করেছিল অনেক ভালো। যাই হোক, রানু হুজুর সাইকেল দাঁড় করিয়ে অবাক হয়ে লতিফ মামার কবরের দিকে তাকাতেই ভয়ে আটকে ওঠে। কেননা মৃত লতিফ মামা কবর থেকে বেরিয়ে কবরের বাঁশের চাটাটা মাথার উপর উঠিয়ে রানু হুজুরের দিকে লাল চোখ করে এগিয়ে আসছিল। এসব দেখে হুজুরের ছোট ভাই রাকিব বলল, রানু ভাইজান, জোরে সাইকেল চালাও, কি ভয়ঙ্কর রে বাবা। রানু হুজুর খুবই ভয় পেয়েছে, তাই খুব জোরে সাইকেল চালাচ্ছে। রাকিব পিছনে ঘুরে দেখছে লতিফ মামার বাঁশের চাটা মাথায় নিয়ে লাল চোখ করে কান্না করতে করতে আলতো পায়ে এগিয়ে আসতেছে। তবে চোখ দিয়ে পানি নয়, রক্ত ঝরছে। রক্ত। বিদ্রোহ রানু হুজুরের সাথে ঘটে যাওয়া ঘটনা আমি দেখিনি, তবে রানু হুজুরে মসজিদে খুতবায় নিজেই এই বিষয়ে উল্লেখ করেছে। আপনি বলতে পারেন এটা বিশ্বাস করা শিরক। শুনেন ভাই, এরকম হয়, মৃত ব্যক্তি উঠে আসে না ঠিকই, তবে কে আসে? অগ্নিবাণের জিন। যাই হোক, পরবর্তী পর্বে এ বিষয়ে আলোচনা করা হবে।